আসসালামু আলাইকুম। এই হচ্ছে পিরিজপুর পুলিশ লাইন থেকে আসার রাস্তা। এখানে এসে একটা বট গাছ আছে, এটাকে বলা হয় রায়ের কাঠি। রায়ের কাঠি এটা হচ্ছে পিরিজপুরের মধ্যে একটি রাজবাড়ি, যেটা প্রত্যেকটা আগে মানে যখন সাবকন্টিনেন্ট ছিল ইন্ডিয়া, তো ইন্ডিয়ার সাবকন্টিনেন্টের মধ্যে যখন সারা ভারতবর্ষে যে রাজারা শাসন করেছেন তার মধ্যে অন্যতম একটি রাজা ছিল এই পিরিজপুরের এই গৌতম শাহর বাবা। উনি হচ্ছে এটার সত্ত্বাধিকারী। এই হচ্ছে রাজবাড়ি রোড, আমরা যেখান দিয়ে যাচ্ছি। রাজবাড়ির ভিতরে ঢোকার একটি রোড, আসলে বিশ্ব ঐতিহ্যের একটি অংশ যদি এইভাবে মানে অবহেলায় থাকে তাহলে এরকমই অবস্থা হয়। তো এই হচ্ছে ঢোকার মানে আগের রাজাদের অভ্যর্থনা দেওয়ার জন্য যে একটি প্লেস ছিল, সে একটি প্লেস যেখানে হচ্ছে আসলে রাজাদের বিভিন্ন লোকজন এখানে অভ্যর্থনার জন্য বসে থাকতেন। এই সেই জায়গাটি, এখান থেকে আসলে অভ্যর্থনা এই কক্ষ বলা হয়। এখানে লোকজন এসে বসতো। তারপরে হচ্ছে রাজা যখন সময় দিতেন তখন হচ্ছে রাজার সাথে দেখা করার জন্য হচ্ছে আবার এই পথ দিয়ে হেঁটে এখান থেকে হচ্ছে মূল ফটকের একটি ভবন। ধ্বংসস্তূপের মতো অবস্থান এখন, অতটা স্ট্রাকচারটা অত সুন্দর নেই আসলে। এখানে একটা মন্দির ছিল, আসলে যেহেতু হিন্দু রাজা ছিলেন তো এরা মূলত মূর্তি পুজো করতেন, তো এরকমই মন্দিরের একটা অবস্থান। অনেক বড় ভবন ছিল এটা, এখন তো জরাজীর্ণ অনেকটা। হচ্ছে এখনকার কক্ষগুলোর অবস্থা, আসলে এই কক্ষগুলো অনেক বড় ছিল। এক সময় অনেক লোকজন এখানে আনাগোনা ছিল। এখন কক্ষগুলোর অবস্থা এরকম জরাজীর্ণ, দেখতে অনেকটা ভৌতিক একটা অবস্থা এখানে। এই হচ্ছে স্ট্রাকচারটার অবস্থা। এটা অনেক বড় ভবন ছিল। এখান থেকে এই যে ভবনের মেইন ভবন, যেখানে হচ্ছে রাজাদের অতিথিশালা ছিল, রাজারা এখানে বসতেন। রাজার মেইন ভবনটা হচ্ছে ঠিক ঢুকে হাতের ডান দিকে আসলে দিঘির পাড়। এই যে একটা দিঘি আছে, আগে রাজাদের সময় অনেক বড় বড় দিঘি থাকতো, তারা হচ্ছে এখানে মাছ টাছ ধরতো, বিভিন্ন সময় টাইম পাস করতো, এরকম একটা জায়গা। এই হচ্ছে মেইন স্ট্রাকচারটা। আসলে ভিতরে ঢুকে যে দেখাবো আপনাদের, এরকম দেখানোর কোনো অপশন খুঁজে পাচ্ছিল না, ভয় লাগতেছিল। দুপুর টাইম, গাছপালায় অনেক জরাজীর্ণ অবস্থা। এই হচ্ছে মেইন ভবনটা, আসলে এ হচ্ছে অবস্থা এখন। আপনারা আসতে পারেন, একটা ঐতিহ্যের একটা অংশ। আর এই হচ্ছে দিঘি। দিঘির অবস্থানটা এরকম। আপনি হচ্ছে এই যে রোডটা, এই রোড থেকে হচ্ছে ঢুকলাম আমরা, ঢুকে হচ্ছে এই স্ট্রাকচারগুলো হাতের ডান দিকে বাম দিকে চলে আসবেন। ডান দিকে আমি গেছিলাম মন্দিরের ওদিকে, আসলে হিন্দু রাজা তো মন্দির একটা ব্যাপার স্যাপার থাকতো। এ হচ্ছে অবস্থা। তো আল্লাহ হাফেজ। এখানে আসবেন, দেখবেন আপনারা পিরোজপুর একটি ঐতিহ্য, অন্যতম একটা স্ট্রাকচার।